ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 185, অর্থাৎ 185 নম্বর ব্লগ, 185 নম্বর দিন, 185 নম্বর ভিডিও। অ্যাকচুয়ালি 185 নম্বর দিনের কথাটা পুরোপুরি ঠিক নয়, তার কারণ হচ্ছে মাঝখানে দুটো দিন চলে গেছে। পরপর 3 দিনের ভিডিওটা করছি, অর্থাৎ সোম মঙ্গল বুধ। আজকে বুধবার, টোটাল 2 দিন প্লাস আজকে 3 দিন নিয়ে 3 দিনের ব্লগ। অ্যাকচুয়ালি এর আগের ভিডিওটাও 3টে জাম্বেল করতে হয়েছিল কিছু প্রবলেমের জন্য। আসলে সামনে আমার পরীক্ষা পড়ে গেছে, আবার ডেলি বসা হচ্ছে না। কালকে একটু ডিস্টারবেন্স হয়েছিল, সেই কারণে রাত্রিবেলা বসতে হয় না। মানে টেম্পারেচারও 2-3 দিন ধরে যা অবস্থা চলছে, মানে রাত্রের দিকে এত টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে, মানে এসে খাচ্ছি দাচ্ছি ঘুমিয়ে পড়ছি। আর কি বলবো, আর পরশু দিন রাত্রিবেলা একটু পড়ছিলাম, ভাবলাম ওপরে গিয়ে ভিডিওটা করে নেবো, কিন্তু ভিডিওটা আর করা হলো না। সেই কারণে 3 দিন মিলে করে নিচ্ছি। সেরকম আলাদা করে সেরকম কিছু ঘটেনি আর কি, মানে অ্যাজ ইউজুয়াল যেমন ডেলি চলছে সেরকমই চলছে অ্যাকচুয়ালি। সেই কারণে মানে ততটাও খুব একটা আমার মনে হয় না, মানে কি বলবো আর কি, মানে সেরকম আলাদা করে ঘটেনি আর কি, মানে নর্মালি যেমন চলছে। যেমন ডেলি সকালবেলা ওঠা, মুখ হাত পা ধোয়া, তারপর পড়তে বসা, খানিকক্ষণ পড়ে তারপরে উঠে চান টান করা, তারপর খাওয়া দাওয়া করা, তারপর একটু দুপুরে রেস্ট নিয়ে তারপর আবার বিকালবেলা থেকে পড়া, সন্ধ্যেবেলা আবার 8টা সাড়ে 8টা অবধি পড়ে তারপর সন্ধ্যেবেলা বেরোনো, এই চলছে আর কি। আজকেও তাই অ্যাজ ইউজুয়াল রুটিন আর কি। সকালবেলা উঠলাম, উঠে আজকের কেসটা একটু আলাদা আছে। মা একটু সকালে বেরোবে বলছিল আমাকে, এবার যাই আমার টাইমটাই বলা হয়নি, এখন প্রপার একদম 11টা বাজে। যাই আজকে সকালে মোটামুটি উঠলাম, উঠতে 8:30 বেজে যায়, একটু তাড়াতাড়ি উঠেছি আর কি, ডেলি যেমন দেরি হয়ে যাচ্ছিলো। বোনের সকালে পড়া ছিল আর কি, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিল, আমিও উঠে পড়েছিলাম। উঠে পড়ে অ্যাজ ইউজুয়াল যেমন সকালে মুখ হাত পা ধোয়া, জন্য পড়তে বসতে আমার মা বলছিল যে একটু পোস্ট অফিসে যাবে, কিছু কাজ ছিল, তা মাকে একটু পৌঁছে দেওয়ার জন্য এই মাকে পৌঁছে দিয়ে এলাম ওই বাজারে, বাগনান বাজারের ওখানে, ওভারব্রিজ টপকালি বাগনান পড়ে যাবে, মানে মেন বাস স্ট্যান্ডের কাছে। তা ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে সেরকম সকালে টিফিন কিছু করা নেই, তাই ভাবলাম যে বাইরে থেকেই করে নিই। কমলদার দোকানে গেলাম, ওখানে গিয়ে সকালে টিফিনটা হলো। টিফিন বলতে ঘুগনি মুড়ি ডিম ভাজা আর কি, ওইটা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এলাম 10:30টার সময়। তারপর 10:30টার সময় এসে খানিকক্ষণ বসেছিলাম, তারপরে মা এলো। আসার পরে কথাবার্তা হচ্ছিলো, হতে একটু ঝামেলা লেগে গেলো আর কি। করতে ঝামেলা মিটলো প্রায় 12:30টার সময়। তারপর আমারও একটু ডিস্টার্ব লাগছিলো, আর পড়ার মতো কন্ডিশন ছিল না। তা আমি একটু বসে ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করলাম। করার পরে দেখলাম 1:30টা বেজে গেছে। তা আমি সময় নষ্ট না করে চান টান করে নিলাম। চান টান করার পরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে বোন এলো, আসার পরে একটু বসে থাকা, পড়তে বসলাম। তারপরে মাঝখানে উঠেছিলাম, উঠে একটু কথাবার্তা ছিল, কথা কাটাকাটি হচ্ছিলো, ঝামেলাও একটু হচ্ছিলো বিভিন্ন বিষয় নিয়ে আর কি। তারপরে হওয়ার পরে সন্ধ্যেবেলা 8টা নাগাদ বেরোলাম। বেরিয়ে যেমন আড্ডাতে থাকি, আড্ডাতে ছিলাম। আজ যে আড্ডার ব্যাপারটা হচ্ছে 29 তারিখে, মানে 15 তারিখে একটা কথা ছিল ফিক্সড হওয়ার, সেটা পিছাতে 29 তারিখ হয়েছে। এবার সবাইয়ের ব্যাপার আছে, 10 জনের মতো মেম্বার হচ্ছে। প্রথমে কথা ছিল স্যার একজন আছেন, ওনার বাড়িতে হওয়ার কথা। তারপরে সেটা মিউচুয়ালি আলোচনা করে ওটা শিফট করে বেনাপুরে একটা জায়গায় কথা হচ্ছিলো। এবার ভাড়া টাড়ার ব্যাপার আছে, তারপর যা হয় আর কি। মিউচুয়ালি এখনও এক্স্যাক্টলি লোকেশানটা সেট করা হয়নি, যা হবে করা যাবে। মোটামুটি 29 তারিখ হচ্ছে, এটা মোটামুটি বলা যায় কনফার্মই আছে। তারপর ওখান থেকে বেরোলাম 10:15-20 করে ওখান থেকে বেরিয়ে স্যারের সঙ্গে একটু কথা হচ্ছিলো এই প্রাইমারি স্কুলের চাকরি বাকরি এইসব ব্যাপার নিয়ে। তাই ওখান থেকে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে খানিকক্ষণ বসেই খাওয়া দাওয়া করে নিয়েছি। অলরেডি ভাত বেড়েছিল। গ্যাসের একটু কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছে সিলিন্ডারে, আজকেও ফোন করেছিল মা। এবার আমি জানি যে মোটামুটি সলিউশন হয়ে যাবে। তো দেখলাম বাড়িতে এসে বাবার ব্যবস্থা করে দিয়েছে। ওই গ্যাসের যে সিলটা থাকে আর কি, রাবারের যে গ্যাসকেটটা থাকে, ওটা থেকে লিকেজ হচ্ছে আর কি। এটা কমন প্রবলেম হয় মাঝে মধ্যে। এবার ওটা দিয়ে হলো, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ভিডিওটা বানাচ্ছি। কালকে মঙ্গলবার দিন ছিল। কালকে একটা ব্যাপার হচ্ছে, সকালবেলা পরোটা আনা হয়েছিল সকালবেলা, ওটা বলাটা একটু মিস হয়ে গেছে। কালকে সকালবেলা বাগনান বেরিয়েছিলাম 10:30 নাগাদ, গিয়ে পরোটা আনলাম। এনে সকালবেলা জল খাওয়ার হলো, আমি বাবা মা 3জনই পরোটা খেলাম। খাওয়ার পরে কারেন্ট অফ হয়ে গেছিলো। এখানে কারেন্টের তো প্রবলেম হচ্ছে, ডেলি আমি বলছি। দিয়ে আমি ভাবলাম আর বসে থাকবো না, বিরক্ত লাগছে। আর রাজেশের কালকে ছুটি ছিল আর কি, মঙ্গলবার দিন। তা ওকে ডাকলাম, ডেকে গল্প টল্প হচ্ছিল। মানে নজরপুরে চলে গেছিলাম অ্যাকচুয়ালি। গিয়ে ওখানে গল্প টল্প হয়ে বাড়ি ফিরলাম 1:30 নাগাদ। এসে একটু খ্যাচ করছিলো আর কি, যেহেতু সকালে বেরিয়েছি। আর গরমটাও এক্সট্রিম পড়ে গেছে। এবার যাই হোক বেরিয়েছিলাম। আর
রাত্রিবেলাও বেরিয়েছিলাম, কালকে দুবেলা বেরিয়েছি, পড়াটা একটু কম হয়ে গেছিলো। পরশু দিন যেমন ভালোই পড়া হয়েছে, আজকে মোটামুটি পড়া হয়েছে। সকালবেলা যদি পড়া যেত অনেকটাই টাইম দিয়ে যেত। যাই হোক, আজকে ইচ্ছা যে রাত্রিবেলা একটু ম্যাথের কয়েকটা ব্যাপারগুলো একটু দেখে নেব। আর আজকে সন্ধ্যেবেলার জিকেটাই পড়ছিলাম, কেন অলরেডি সোমবার দিন ম্যাথটা গোটা দিনই চলে যায় বলতে গেলে। যাই হোক, আর বলার মতো কিছু নেই। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে কালকে। শুভরাত্রি, ধন্যবাদ। আর চেষ্টা করবো অবশ্যই যে প্রত্যেক দিন যাতে ভিডিওটা দেওয়া যায়। এবার কিছু প্রবলেম ক্রিয়েট হয় তখন আর ভিডিওটা ডেলি করা যাচ্ছে না, গ্যাপিং পড়ে। আমি মানে আপ্রাণ চেষ্টা করি আর কি যাতে গ্যাপিংটা না পড়ে, কেননা প্রত্যেক দিনের যে মানে অ্যাকচুয়ালি সেরম তো সাংঘাতিক লেভেলের কিছু আলাদা করে ঘটনা ঘটে না, একটা ডেলি রুটিন মাফিক চলে। এবার গ্যাপিং পড়ে গেলে কি ছোটোখাটো যে ঘটনাগুলো থাকে সেগুলো আর কি মাথা থেকে বেরিয়ে যায়, সেগুলো আর দেওয়া যায় না। যে কারণে অ্যাকচুয়ালি ব্লগটা বানানো আর কি, ভিডিওটা বানানো, যাতে সমস্তগুলো জিনিসগুলো রেকর্ডেড থাকে আর কি। যাই হোক, চেষ্টা করবো আমি যাতে কন্টিনিউ করা যায়। যাই হোক, ধন্যবাদ, শুভরাত্রি।